হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে এআই পার্ট 12তে কালারিং পেজ পার্ট 2। গত পর্বে আমি কালারিং পেজ নিয়ে কথা বলছিলাম, সেখানে অনেকের একটা কনফিউশনের জায়গা আছে, ভাই কোন নিশ নিয়ে কাজ করব। নিশ তো আপনি অ্যামাজন থেকে অনেক দেখালেন, আসলে কোনটা নিয়ে শুরু করব। এক দুই হলো কোন একটা নিশ নিয়ে যদি শুরু করি, ওর যে কালারিং পেজগুলো কেমন হবে সেটার আইডিয়া কোথা থেকে পাবো। এরপরে হলো কিভাবে ফাইল রেডি করব, কিভাবে সাবমিট করব, এই বিষয়গুলো। তো আজকে পুরো ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন, আশা করি অনেক নতুন কিছু জানতে পারবেন। এবং সত্য বলতে এখন বর্তমানে যারা অ্যাডোবি স্টকে কাজ করতেছেন, কালারিং পেজ দিয়ে যদি আপনি সার্চ দেন, দেখবেন অনেক ফাইল আছে, কিন্তু পারফেক্ট কালারিং পেজ খুব কম আছে। বিশেষ করে যারা কেডিপি করে, মানে অ্যামাজনে দেয় বা ইটসিতে সেল করে বা ক্রিয়েটিভ ফেব্রিকায় সেল করে, বিভিন্ন জায়গায় যে সেল করে বা নিজের কাজের জন্য নিবে, নিজ বেস না খুব কম আছে, আর থাকলেও সেটা নট গুড। আমি আপনাদের জন্য ফাইল ডাউনলোড করে রাখি। দেখেন আমি 3টা জায়গা থেকে ফাইল নিয়ে রাখছি। এক হলো ফ্রিপিক, যদি ফ্রিপিকে যাই, দেখেন ফ্রিপিকে এখানে তো জেপিজি আর ইপিএস আছে। এই ইপিএসটা আমার হলো ইলাস্ট্রেটরে ওপেনই আছে। এই যে হলো এটা ফ্রিপিক থেকে, দেখেন এটাকে যদি আমি সরাই, এটা লাইনার টাইপের, মানে ভিতরে কোনো কিছুই নাই। এক দুই হলো যদি আমি একটু ব্যাগে যাই, অ্যাডোবি স্টকে যাই, দেখেন এরকম র্যান্ডমলি অনেক আছে, কিন্তু পারফেক্ট নিশ নেই যে আপনি একটা নিশ দিয়ে করবেন। আমি যদি এটাকে যাই, এই যে অ্যাডোবি স্টকে এখানে আসি, দেখেন এখানে আইসক্রিম বা বিভিন্ন জিনিস দিয়ে আছে, কিন্তু এটা হলো কালারিং পেজ হলো ভিতরে সাদা কালার রাখছে। ওকে, এরপরে যদি এটাকে আমি দেখি, তাহলে এটা ভিতরে সাদা কালার রাখছে। এরপরে আমি যদি হলো আপনারা একটু দেখেন ক্রিয়েটিভ ফেব্রিকায় আবার এইভাবে দেওয়া হয়, কারণ এখান থেকে মানুষজন নিয়ে বিভিন্ন জায়গায় দেয়, যার কারণে সিঙ্গেল রাখা হয়। এখানে একটু দেখি, এগুলো হলো আমাদের করা ক্রিয়েটিভ ফেব্রিকায় দেওয়া, এগুলো হলো মূলত পিএনজি টাইপের। ওকে, তো যাই হোক, এখন আমরা এখানে সার্চ দিলাম কোন নিশ নিয়ে করবো। আপনারা যারা আমার প্রথম থেকে এই পার্টগুলো দেখতেছেন, সেখানে গিট মাইন্ডের একটা আছে, হলো এরকম লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে ইউটিউবে। এই লিঙ্কে ক্লিক করলে কি পাবেন? নিশ লিস্ট পাবেন। আপনি কোনো একটা এনিমেল দিয়ে শুরু করতে পারেন, যেমন মনে করেন আমি টার্টেল দিয়ে শুরু করব, তাহলে আমি কি বলছিলাম, প্রথমে সার্চ দিবে অ্যামাজনে, তাহলে অ্যামাজনে কালারিং পেজের আগে কি বসাবো? টার্টেল। তো টার্টেল যদি আমি বসাই, তাহলে দেখবেন টার্টেলের উপরে অনেক বুক পাবেন। আপনারা কি করবেন, ওই টার্টেলটা হয়তো বা ওপেন করলে এখানে স্যাম্পল নামে কোনো কিছু আছে কিনা দেখবেন। এই যে এটা যদি আপনি ওপেন করেন, এই যে দেখেন সিম্পলি দেওয়া আছে, তাহলে আপনি টার্টেল সম্পর্কে 4টা আইডিয়া পাইলেন। আপনি এই 4টাকে চ্যাটজিপিটিতে দিতে পারেন। আমি আরো একটু চলে যাব ইটসিতে। সাপোজ আমি এলিফেন্ট কালারিং পেজ দিয়ে সার্চ দিলাম, দেখেন এলিফেন্ট কালারিং পেজ দিলে অনেক পাবে না। তো আমি একটা ওপেন করলে দেখেন নির্দিষ্ট এলিফেন্টের উপরে আমার কালারিং পেজ পাচ্ছি। তার মানে আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই নিশটাকে অ্যামাজনে, ইটসিতে, ক্রিয়েটিভ ফেব্রিকায়, আমি ডিটেলস আর একটু যাচ্ছি, তার আগে আমি এখানে সার্চ দিলাম এলিফেন্ট দিয়ে সার্চ দিলাম, যে এলিফেন্ট কালারিং পেজ, এগুলো সবই আমাদের করা। তো যাই হোক, এই যে আসেন, দেখেন এখানে কিন্তু আইডিয়ার জন্য কিছু আছে, আপনি এইগুলোকে স্ক্রিনশট নিতে পারেন। এই যে স্ক্রিনশট নিতে পারেন। এখানে যদি আপনি একটু বড় করে দেখতে চান, একটা এক্সটেনশন আছে, নাম হলো হোভার জুম। এই যে এই হোভার জুমটা আপনারা হলো সার্চ দিবেন, হোভার জুম, এই যে হোভার জুম এক্সটেনশন, এটাকে সার্চ দিবেন, দিলেই আপনারা পেয়ে যাবেন, এটাকে ব্যবহার করতে পারেন। ওকে, আমি এটাকে অ্যালাউ দিলাম। অ্যালাউ দিলে যদি আমি এখানে এটা ধরি, এই যে দেখেন, যখন আমি কোনো ইমেজে ধরবো, ইমেজটার অরিজিনাল সাইজ আমাকে অনেক বড় করে দেখাবে। তো আপনারা যদি ঠিক, আমি এই 2 নাম্বার পেজে আসলাম, এখন ধরলাম, তাহলে দেখেন বড় করে দেখাচ্ছে। আমি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটির কাছে দিতে পারি, অথবা ইটসি থেকে কি করতে পারি, এই যে বিভিন্ন পেজ আছে, এই পেজের স্ক্রিনশট নিয়ে দিতে পারি। দেওয়ার পরে কি করব, তার মানে তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আমরা একটা নির্দিষ্ট নিশ ধরবো। আমাদের যে 1000 নিশ লিস্ট আছে, এই নিশ লিস্ট থেকে এনিমেল করি, আর যেটা করতে চাই সেটার উপরে ধরবো, ধরে অ্যামাজনে যাব, ইটসিতে যাব, ক্রিয়েটিভ ফেব্রিকায় যাব, কিছু আইডিয়া কালেক্ট করব, করে আমরা যে চ্যাটটা আপনাদের সাথে শেয়ার করছিলাম গত ভিডিওয়, দেখেন এগুলো ভাই আপনি কিন্তু আমার টাকা দিয়ে ক্লাস করছেন না, ফ্রিতে শেখাচ্ছি। এমন না যে ইউটিউব থেকে লাখ ডলার আমাদেরকে দেয়, বাংলা কন্টেন্টে কোনো টাকা দেয় না, বাট শিখেন, সেইভাবে কাজ করেন। একটু যখন আপনি ইউনিক কিছু নিয়ে করবেন, তাহলে আপনার সেলটা আসবে। আপনি দেখেন এখানে কালারিং পেজ সবাই সিঙ্গেল দিচ্ছে, আমরা সিঙ্গেলও দিব না, আমরা নিজ বেস ধরে কিভাবে দেবো সেগুলো নিয়ে কথা বলছি। তো আমি দেখেন এখানে 5টা ইমেজ দিয়ে দিলাম। ওকে, যে 5টা ইমেজ দিলাম, ওকে বললাম আমি এমন ধরনের 20টা কালারিং পেজ বানাতে চাচ্ছি এলিফেন্ট নিয়ে, তুমি আমাকে নিচে দেওয়া স্ট্রাকচার অনুযায়ী 20টা প্রম লিখে দিবে, যাতে করে ইউনিক হয়। ওকে, তাহলে এই চ্যাটটা আপনাদের কাছে কিন্তু থাকতেছে, আপনারা ঠিক সিমিলার করে। আর এখানে আমাদের একটা কি দিছিল, গত ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন। আমাদের একটা স্ট্রাকচার আমি চ্যাটজিপিটি দিয়ে রেখে দিছিলাম। তো তাহলে আমি একদম যদি নিচে আসি, ও দেখেন আমাকে বেশ কিছু প্রম লিখে দিছে, এবং ওইটা যদি আমি আলাদা চ্যাটে গিয়ে বানাই, দেখেন আমার আউটপুট কিন্তু অন্য লেভেলের একটা আউটপুট দিছে। আমি 3টা তৈরি করলাম, অন্য লেভেলের কি দিছে, একটা আউটপুট দিছে। এটা আর একটা সুবিধা হলো, কালারিং পেজ বানালে আপনার আপ স্কেল করা লাগবে না। 2 নম্বর জিনিস হলো, আমি অ্যাডোবি স্টকে কাজ করেন, ফ্রিপিকে করেন, যেখানেই করেন, সিঙ্গেল দিবেন না। তাহলে কিভাবে দিবেন? তাহলে মনে করেন আমার মোটামুটি সব হলো, এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। সাপোজ এখানে একটা অ্যাডোবি স্টকের একটা ফাইল আছে, আমি কয়েকটা ফাইল
ফাইলকে কেটে দিই যাতে সহজ হয় আমাদের কাজ। আমি একটা ফাইল নিলাম এখান থেকে, আমি ওয়াইড নিলাম হলো 2000 আর এটা নিলাম হয়তো বা 1500। আমার 8 GB কালার মোড থাকবে, 300 থাকবে, ক্রিয়েট দিলাম। এটা আমার তৈরি হলো। আপনারা কি করবেন? আপনারা চাইলে 10টা করে করে ইউনিক বানায়ে এক আর্টবোর্ডের ভিতরে 10টা বসাতে পারেন। আমার যদি দরকার হয় আর্টবোর্ডটা আরেকটু বড় করব, আপনি চাইলে আরেকটু বড় করে নিতে পারেন। এখন আমাদের যে ইমেজগুলো ছিল সেগুলো আমি এখান থেকে একটু ইমেজ 3টা নিয়ে আসবো। ওকে, আমি আমার ডাউনলোড থেকে ইমেজ 3টা টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন 1টা 2টা 3টা। আপনারা যদি এটাকে ক্রস তুলে দিতে চান তাহলে এখানে ইমবেডেডে ক্লিক করবেন। আমি ইমবেডেডে ক্লিক করছি না, আমি ডাইরেক্ট ইমেজ ট্রেজে চলে যাব। ওকে, তো আমি যদি ইগনোর হোয়াইট দিয়ে করি তাহলেও হবে। আমি যদি এমনি নর্মালি এখান থেকে ইমেজ ট্রেজে নিয়ে আসলাম, এই আনার পরে একটা ধরলাম। আমরা অনেকভাবে করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। যদি ডাইরেক্ট করতে চাই তাহলে ইগনোর হোয়াইট দিয়ে এখানে প্রিভিউতে ক্লিক করতে পারি। তাহলে এই যে দেখেন হয়ে গেল। আমি খালি এক্সপান্ড দেবো, হয়ে যাবে, কোনো রকমের ঝামেলা ছাড়াই দেখেন হয়েছে। আমি এটা যদি না করতে চাই তাহলে এখান থেকে ধরে লো ফিডেলিটি দিতে পারি। লো ফিডেলিটি দিলে ও একটু টাইম নিবে, দেন আমারটা শেষ হবে। আমি লো ফিডেলিটি দিলাম, এটাকে করলাম। আমি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব। এখন লো ফিডেলিটি কেন দিচ্ছি? কারণ হলো আমরা এর ভিতরের অংশে সাদা কালারটা রাখতে চাচ্ছি। এটা আরেকটু সময় নিচ্ছে, সময় নিক। ওকে, আমার এটা হয়ে গেল। আমি এখন কি চাইলাম, তাহলে আমি এই বাহিরেরটা ডিলিট করব, ভিতরেরটা রাখবো। কারণ আমরা যেখানে যাই দেখছি ম্যাক্সিমামই ভিতরে সাদা কালারটা রাখছে। তাহলে এখন কি করব, এটা যখন হয়ে যাবে আপনি একটু উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। কোনটা? পাথ ফাইন্ডার এখানে আসেই, এই যে পাথ ফাইন্ডার। জাস্ট এটাকে সিলেক্ট করলেন, আনগ্রুপ কিন্তু করি নাই। জাস্ট আপনি এখান থেকে কি করবেন, ডিভাইডেডে ক্লিক করবেন। ডিভাইডেডে যখন ক্লিক করবেন দেন আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এই যে ডিলিট করে দিবেন। এই এখন এইখান থেকে আপনার এটা চলে যাচ্ছে কারণ কি? এই যে দেখেন, এইটা চলে যাওয়ার কারণ হলো এইখানে এই মাথাটা কী ছিল, ফাঁকা ছিল। আপনি যদি সাদা রাখতে চান ভিতরে তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা লাইন দিয়ে দিবেন, পেন টুল দিয়ে একটা লাইন দিয়ে স্ট্রোক দিয়ে দিবেন। আমি সেম জিনিসটা এখানে যদি করতে চাই তো আমি সাদা কালারটা আপাতত মনে করেন ফেলে দিলাম। আমার তাহলে সাদা লাগবে এর ভিতরে, না হলে কিন্তু আমার মানাচ্ছে না। তাহলে আমরা একটু কি করতে পারি, আমি আরও একটু যদি আনগ্রুপের অপশন থাকে আনগ্রুপ করলাম, না হলে একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে পেন টুল নিয়ে এইগুলো একটু ঠিকঠাক করবেন। আমি জাস্ট মনে করেন র্যান্ডমলি আমি এখানে একটা শেপ আঁকাই দিলাম, মুভ টুলে গেলাম, এটাকে স্ট্রোক দিয়ে দিলাম, বাইরে ক্লিক, আবার এই স্ট্রোকটাকে ধরলাম। এটা অনেকভাবে করতে পারেন। আমি ওর সমান করে কিন্তু কি করলাম, মিলাই দিলাম, 7 দিয়ে মিলালাম। এটাকে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। ওকে, দেন আমরা একটা কাজ করতে পারি, এটাকে ধরতে পারি, শিফট ধরে এটাকে ধরে শেপ বিল্ডারে যেতে পারি। শেপ বিল্ডারে গিয়ে জাস্ট এখান থেকে একটু টেনে দিলাম। এই যে দেখেন আমার কি হলো, একটা হয়ে গেল। এখন এর ভিতরে চাইলে আমরা নর্মালি সাদা কালার দিতে পারি, অথবা এখান থেকে শেপ বিল্ডারে থাকা অবস্থায় সাদা কালারে ক্লিক করলাম, দেন এই যে সাদা কালার দিয়ে দিলাম। দেখছেন, খাপে খাপ ময়নার বাপ। ওকে, কত সুন্দরভাবে আমার সাদা কালারটা হয়ে গেল, ঝামেলা মুক্ত। এখন আমি এটাকে টেনে কি করতে পারি, গ্রুপ করতে পারি, এখান থেকে ছোটো করে বসাতে পারি। মনে করেন আমি এই লাইনে 5টা বসাবো, তাহলে আমরা সেইভাবে করে বড় করব। এখানে 5টা বসাবো, সাপোজ এখানে একটা আলাদা বসালাম, এখানে একটা বসালাম, এইটা বসালাম। আমি আরেকটা একটু আর্টবোর্ডটা বড় করে নিলাম। আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি। সাবমিট তো আর আপনাদের করে দেখানো লাগবে না, কারণ আপনারা সবাই পারেন। কিন্তু আমাদের আর্টবোর্ডটাকে কী করতে হবে, এইভাবে করে নিলেন। তাহলে যখন ভেক্টর হবে আপনি এই 5টা এবং এই নিচে দিলেন আরও 5টা। আমি একটাকে দেখাচ্ছি, আমি এই একটা আর্টবোর্ড নিলাম। এখন তাহলে আমার 10টা যখন হবে, এইটাকে আমরা কি করব, এই ফাইল থেকে সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজে গিয়ে ইপিএস, আপনি যে নামেই সেভ করেন না কেন, সাপোজ কালারিং পেজে আমি একটা জায়গা দিলাম, এখান থেকে ইপিএস দিলাম এবং কি করব, CS6 দিলাম। ওকে, আমি কিন্তু একটা ডিজাইনকেই আপনার অনেকগুলো করে দেখাইছি, মানে আমি আর আলাদা আলাদা করলাম না, কারণ আমার এর ভিতরে সাদা দরকার ছিল, সাদাও হয়ে গেছে। এখন এইটা কি করতে পারেন, আপনি এটা মনে করেন আপনি আমার মতো গরিব, আপনার কাছে মেটা ডাটা কোনো সফটওয়্যার নেই বা ফাও টাকা খরচ করার মতো এখন নতুন অবস্থায় টাকা নেই, তাহলে কি করবেন, আপনি ওই ChatGPT-তে চলে যাবেন। ChatGPT-তে গিয়ে ওকে বলবেন কি, যে আমি একটু বাংলায় লিখি আপনাদের জন্য, আমি এই বান্ডেল কালারিং পেজটা অ্যাডোবি স্টকে, সাপোজ আমি ইংলিশে দিলাম, অ্যাডোবি স্টকে সাবমিট করতে চাচ্ছি। আমাকে 200 ক্যারেক্টারের ভিতরে একটা টাইটেল লিখে দিবে প্লাস 30টা। ওকে, 50টার ভিতরে আমি 30টা নিব এখান থেকে, 20টা সাজেশন থেকে নেব। 30টা কিওয়ার্ড কমা বাই কমা লিখে দিবে। দেখেন
এটা যখন একবার লিখাবেন না, আপনি যদি একদম ফ্রেশ একটা চ্যাট নেন, হ্যাঁ, নিয়ে যদি আপনি কোনো ইমেজকে একবার লিখান, তারপরে আপনি দ্বিতীয়বার যে ইমেজই দিবেন না কেন, অটোমেটিক টাইটেল আর ট্যাগ কিন্তু ওই ইমেজের জন্য দরকারি লিখে দেবে, আপনাকে বারবার এই লেখাটা দিতে হবে না। তো আমি এটাকে দিলাম, ও আমাকে দিল। আমি কি করতে পারি, টাইটেলটা নিয়ে কিন্তু রিনেম করে ফেলতে পারি। সাপোজ আমি এখান থেকে এই যে ইমেজটা তৈরি করলাম, এই যে ইপিএসটা, এটাকে রিনেম করে আমি দিয়ে দিতে পারি। এটা একটু আপনার টাইম যাবে, বাট ওই যে বললাম আপনি আমার মতো গরিব হলে অবশ্যই আমাদের কোনো আলাদা করে মেটা ডাটা ইউজ না করে আমি এইভাবে করে দিতে পারি। এখন তাহলে আমি এখানে চলে যাব, এখান থেকে আমার ওই ফাইলটাকে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিব, এটা ইপিএস ফাইল এখানে দিয়ে দিলাম, ও আপলোড হবে। হলে টাইটেল দিব, এটা এআই দিয়ে জেনারেট করছেন সেটা মার্ক দিয়ে দিবেন, ট্যাগ বসাবেন, সাজেশনে আরও 20টা ট্যাগ নিয়ে নেবেন, নিয়ে সাবমিট করে দিবেন। এখন সুবিধা কি, আপনার অ্যাডোবি স্টক খুঁজে দেখবেন এইরকমভাবে 10টা খুব কম মানুষ দিছে। আর আপনার যখন এরকম বিভিন্ন নিশের উপরে অনেকগুলো করে একটা ফাইলে থাকবে, তাহলে মানুষের আলাদা করে কিনা লাগতেছে না, আলাদা আলাদা ডাউনলোড করা লাগছে না। যখন 10 রকমের বা 20 রকমের, যখন একটা পেজের মধ্যে আপনার 10টা-20টা ইমেজকে পাচ্ছে, তখন মানুষের জন্য কি হচ্ছে, সুবিধা হচ্ছে। আপনার যে কাজ, আপনার চেষ্টা করতে হবে মানুষকে যেন ইজিতে আপনার ফাইলটা অ্যাক্সেস করতে পারে। আপনি সিঙ্গেল 20টা দিলেন, ও 20টা ডাউনলোড করতে করতে বোরিং হয়ে যাচ্ছে, ও চলে যাবে কোথায়, ক্রিয়েটিভ ফেব্রিকায়। কারণ ও এক ফাইলের ভিতরেই দেখেন, এক ফাইলের ভিতরে 40টা পাচ্ছে। তো আপনার অ্যাডোবি স্টকে বসে বসে সারাদিন 40টা কেন ডাউনলোড করবে, তাই না? ইটসিতে দেখেন ডিজিটাল ফাইল সেল করলেও ওরকম 20টা 30টা 40টা একবারে দিয়ে দিচ্ছে। তো তাহলে আপনাদেরও এই সেম কাজটা করতে হবে। এই যে চলে আসছে, আমি চ্যাটজিপিটি থেকে টাইটেলটা নিলাম, এখান থেকে মনে করেন এই যে এটা ক্লিক করব, এইটা ক্লিক করব, দেন হলো টাইটেল দিলাম, আর এখান থেকে কিওয়ার্ড। আমার এআইয়ের উপরে কিন্তু একটা কোর্স চালু হচ্ছে মার্চ মাসের 8 তারিখ থেকে ক্লাস, 2026 সালের মার্চ মাসে। পরে যারা ভিডিওটা দেখবেন তখন আর সুযোগ থাকবে না। আর এআইয়ের উপরে হয়তো বা এটাই লাস্ট কোর্স হতে পারে, কোর্স আর আসবে কি না অন্য কোনো এর উপরে তাও জানি না, বাট এটা আপাতত লাস্ট হিসাবে ধরে রাখছি। এই যে দেখেন, এখান থেকে আপনি সাবমিট করলেন, ওকে। এই যে এখন আমি কিন্তু এটা সাবমিট করব না, কেন? কারণ আমার একটাই ডিজাইন বারবার আছে। সেভ ওয়ার্ক দিব, সাবমিট ফাইল দিব। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এই ফাইলটা কিন্তু আমি সাবমিট করতে পারবো না। যারা শেষ পর্যন্ত দেখেন নাই তারা কিন্তু অবশ্যই ধরা খাবেন। কেন করতে পারবো না? অ্যাডোবি স্টকে দেন বা যে কোনো জায়গায় দেন না কেন, আপনি আর্টবোর্ড যেটা নেবেন ওর বাহিরে কোনো কিছু থাকা যাবে না। এই যে দেখেন বাহিরে আমার 2টা জিনিস আছে, অনেকে Ctrl+3 দিয়ে কি করে হাইড করে রেখে দেয়, তাও করা যাবে না। আপনার হাইড লক কিচ্ছু করা যাবে না। আপনার এই আর্টবোর্ডের ভিতরেই সব রাখতে হবে, এবং আনলক অবস্থায়, আনহাইড অবস্থায় এগুলোকে ডিলিট করতে হবে, করে তারপরে এটাকে সাবমিট করতে হবে। না হলে কিন্তু এই যে দেখেন আপনার আর্টবোর্ডের বাহিরে 2টা যে ছিল সেই 2টা এখানে শো করতেছে। এখন যদি আমি এইটাকে আবার নতুন করে সাবমিট করি, তখন দেখবেন এখানে পরপর দেখাচ্ছে সবগুলো। তো এই যে ভুলগুলো, এইগুলো করা যাবে না। আর যেভাবে বললাম বান্ডেল আকারে একটা নিশ ধরেন, নিশ ধরে অ্যামাজন থেকে স্যাম্পল পান, ইটসে থেকে পান, ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে পান, যেখান থেকে পান চ্যাটজিপিটির কাজ দেন, দিয়ে আপনি 10টা বানাবেন না একটা নিশের উপরে, না 20টা বানাবেন, সেটা দেখে দেখে তৈরি করবেন। এবং 2-3টা স্টাইলে বানাবেন। যেমন এটা হলো সিম্পল গেল, তাই তো, জাস্ট 5 দিয়ে লাইন। আপনি কি করতে পারেন, আপনি আরেকটা ম্যান্ডেলা স্টাইলে করতে পারেন, ম্যান্ডেলা যে যেভাবে ডাকেন, তো সেই স্টাইলে করতে পারেন। এরকম ধরনের আরও খুঁজবেন, দেখবেন যে আরও পাবেন স্টাইল। তো এই ছিল। আর কোর্সে আসলে এগুলো নিয়ে আরও ডিটেলসে কথা বলা হয়, কারণ সব কিছু এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না। আর কোর্সে তো ক্লাসগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হয়, তো সেখানে দেখা যায় আরও ডিটেলসে বোঝানো সম্ভব হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।